নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আমার ছোট্ট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো, দেখতেই পাচ্ছেন এটা কি বলে, এগুলোকে শিম বলে। শীতকালে শুরু এখনো হয়নি, মানে শীতকাল আস্তে আস্তে পড়ছে, হালকা হালকা প্রথম থেকে। শীতের মরশুমে প্রথমে শুরুতেই আমি ভাবলাম বাজার থেকে যদি শিম নিয়ে আসি, একটু শিম দিয়ে ভালো করে একটা শিমের রান্না করা যাবে, শিম দিয়ে একটু রেসিপি বানাবো। তো শিমের এই সবজি দিয়ে অনেক কিছুই রান্না করা যায়। কিন্তু আমি আজকে যেটা বানাবো, প্রত্যেকটা খুব টেস্টি হয়, শিমটা খুব খেতে ভালোও লাগে। এটা ভাজা খাওয়া যায়, ঝাল খাওয়া যায়। আমি গোটা গোটা শিম নিয়ে নিয়েছি, শিমগুলো গোটা গোটা নিয়ে নিয়েছি। শিমগুলো এখানে ভাজা বসিয়ে দিয়েছি। শিম দিয়ে, জ্যান্ত মাছ দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে, টমেটো দিয়ে ঝোল করবো আমি। খুব সুস্বাদু এবং খুব টেস্টি। আপনি গরম গরম এক থালা ভাত খেয়ে নিতে পারবেন, এতটাই টেস্টফুল খেতে হয়। তাই ভাবলাম প্রথমেই বছরে শুধু ঝাল ফাল না খেয়ে প্রথমে ঝোল দিয়ে শুরু করা যাক। তাই আজকে ঝোলটাই করবো বলে ঠিক করেছি। আমি এখানে মাছ ভেজে নিয়েছি, জ্যান্ত পোনা মাছ। ভাজা হয়ে গেছে আমার মাছগুলো। আমার শিমগুলো এখানে খুব ভালোভাবে ভাজা হয়েই এসেছে। আর বেশি ভাজবো না, বেশি ভাজলে খুব নরম হয়ে একদম গলে যাবে তরকারিতে, গোটা গোটাই থাকবে। এমনভাবে রান্নাটা ভাজাটা করতে হবে। এর জন্য লাগবে আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, মিষ্টি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনেপাতা। এগুলো হচ্ছে ইনগ্রিডিয়েন্ট। এগুলো দিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমি এটাকে কীভাবে রান্না করি। এবার আমি এটাকে তুলে নেব। পুরো ফুলে গেছে ভাজতে ভাজতে। শিম এরকমই ভাজার সময় পুরো ফুলে যায়। যখনই আপনি ভাজাটা হয়ে যাবে নামাবেন, দেখবেন পুরো চিপসে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আমি এগুলোকে একটা করে তুলে নিই। একটা পাত্র তুলে নেবেন আগে। মাছটা সাইডে তুলে রাখলাম, তাহলে সুবিধা হবে। শিমগুলোকে আমি সব তুলে নিয়েছি। এবার আমি কড়াতে আলুগুলো ভেজে নেব। কড়াতে আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো সব ভাজা হয়ে যাবে, ওই তেলেই ভেজে নেবেন। কড়া পাল্টানো বা তেল পাল্টানোর কোনো দরকার নেই। এগুলো ভালো করে ভেজে নেবেন। আর ভাজার সময় অবশ্যই যে সবজিটা যখন ভাজবেন তার মধ্যে একটু নুন ছড়িয়ে দেবেন। নুন ছড়িয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভালো করে সুন্দর করে ভেজে নেবেন। আমার আলুগুলো সব ভালো করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেবো এক এক করে। তারপর ওই তেলে আমি মশলাগুলোকে কষাবো। মশলাটা কী করে বানাতে হয় সেটাই আমি দেখাবো। আলুগুলোকে তুলে নিই। আলুগুলো একটা করে তুলে নিই। এবার আমি কিছু বড়ি ভেজে নেব। বড়ি দিলে স্বাদটা খুব বেশি ভালো হয়। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলোকে তুলে নিয়ে আমি ভালো করে, খুব বেশি পোড়ানোর দরকার নেই। এটা হাতে তৈরি করা বড়ি। হয়ে গেছে বড়িটা আমার ভাজা। বড়িগুলো তুলে নিয়ে আস্তে করে একটা পাত্রে তুলে দিই। এই তেলে একটা তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, সাথে দিয়ে দেবো গোটা জিরে। দিয়ে হালকা হালকা ভেজে যাবে, তখন আমি কাঁচা লঙ্কাগুলো ছেড়ে দেবো। এর মধ্যে আমি একটু দিয়ে দেবো পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ, না দিলেও অসুবিধা নেই। আমার কাছে সামান্য ছিল একটু, তাই দিয়ে দিয়েছি।
সামান্য পরিমাণ দেবেন। এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো হতে হতেই আমি দিয়ে দেবো 1 স্পুন আদা বাটা বা জিঞ্জার পেস্ট। যেমন সবজি থাকবে, মাছ থাকবে, সেরকম বুঝে দেবেন। আমার 1 স্পুন দিলেই হয়ে যায়, আমি 1 স্পুন দিয়েছি। এর মধ্যে এবার দেবেন আপনারা নুন, স্বাদ অনুসারে দেবেন নুন। এবার দেওয়া হবে হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এবার দেবো পরিমাণ মতো মিষ্টি। এটা খুব বেশি ব্যবহার না করলেই চলবে, না দিলেও যারা পছন্দ করে, যাদের সুগার তারা দেবেন না। এরপর দেওয়া হবে সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। এরপর দেবো জিরে গুঁড়ো। এটা 2 টেবিল স্পুন, যেহেতু আমার ছোটো স্পুন তাই 2 টেবিল স্পুন দিলাম। আর দেবো ধনে গুঁড়ো। এবার সব মশলাগুলোকে নিয়ে আস্তে আস্তে ভালো করে কষাবো। খুব বেশি মশলা কষাবার সময় তাড়াহুড়ো করে হাই ফ্লেমে দিলে কী হবে, মশলাগুলো হয় না। তাই খুব আস্তে আস্তে মশলাগুলোকে কষাতে হয়। আদা জিরে বাটা বেশি না কষালেও চলে, পেঁয়াজ আদা রসুনটা ভালো করে কষাবো। হয়ে গেল মশলাটা। এবার আমি সবজিগুলো এক এক করে দেবো মধ্যে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। প্রায় কষানো হয়েই গেছে, টমেটোগুলো ঘেটে গেছে, দেখতে পাচ্ছেন। আমার শাকটা হয়ে গেছে। আপনারা টমেটো জলে পেস্ট করেও দিতে পারেন। মশলা থেকে আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি ভেজে রাখা সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এরপর সবজিগুলো সব দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। সবজি দিয়ে সবসময় কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ওর যে মশলার যে গুণাগুণ বা স্বাদটা সব সবজির ভেতরে ঢুকবে। অনেকে কী করে, মশলা করে জল ঢেলে দেয়, তারপর সেখানে সবজি দেয়, তারপর কি সবজিগুলো সেরকম অত স্বাদ আলো হয় না। এই জন্য আমি সবসময় চেষ্টা করি মশলা দিয়ে সবজিটাকে ভালো করে কষাবো, তাহলে সব দিক ব্যালেন্স এবং টেস্টটা খুব ভালো আসবে, থাকবেও ভালো। আমার কষানো হচ্ছে। যেহেতু আমার সবজিগুলো ভাজা ছিল, তাই আমি বেশিক্ষণ না কষে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবেন। যেরকম আপনারা ঝোল খাবেন সেরকম দিয়ে দেবেন, যার যেরকম দরকার সে পরিমাণ মতো জলটা অ্যাড করে দেবেন। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এরপর আমি এটা ঢাকনা দিয়ে দেবো। কিছুক্ষণ পর এবার ঢাকনাটা খুলে দেখবেন যে কী হয়েছে। নাড়িয়ে চালিয়ে নেবেন। আমার আলু পুরো সেদ্ধ হয়ে গেছে, সিমও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চালিয়ে নেবেন। দিয়ে একটু ঢাকা দেবেন। এই ঝোলের মধ্যে এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা বড়িগুলোকে। দিয়ে একটু ভালো করে এরকম করে নাড়িয়ে দেবেন। বড়ি দিয়ে বেশি ফোটাবার দরকার হলে বড়িগুলো ভেঙে যেতে পারে, তো বড়িগুলো দিয়ে বেশি ফোটাবো না, আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এরপর আমি ধনেপাতা এরকম করে ছড়িয়ে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। একটুখানি নেড়ে দেবেন, ওর জন্য ফ্লেভারটা বা টেস্টটা সবার মধ্যে যায়। দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবেন। দিয়ে একটা ঢাকা দিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে ঢালবেন না, কিছুক্ষণ পর ঢালবেন। এরপর আমি ঢাকনাটাকে খুলে নেব। কেমন হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি এটাকে খুলে দেবো। বড় পাত্র নেবেন যাতে ঢালতে সুবিধা হয়।
গেছে আমাদের আলু দিয়ে, শিম দিয়ে, বড়ি দিয়ে মাছের ঝোল। কেমন লাগলো আপনাদের ভিডিওটি অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট অবশ্যই করবেন। কমপ্লিট আমাদের রাজবাড়ি শিম ঝোল।